আসসালামু আলাইকুম আইটি নাট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের বিষয় JetBackup 5 ব্যবহার করে cPanel থেকে কিভাবে ডাটাবেস ইউজার ব্যাকআপ ডাউনলোড ও রিস্টোর করতে হয়। আপনি যদি আপনার ওয়েবসাইটের ডাটাবেস ইউজার ব্যাকআপ ডাউনলোড বা রিস্টোর করতে চান তাহলে প্রথমে আপনাকে cPanel এ লগইন করে নিতে হবে এবং আপনার যে ডাটাবেস ইউজার নেমটি আছে তা জেনে নিতে হবে। তো আপনার ওয়েবসাইটের ডাটাবেস ইউজার নেম জানার জন্য সরাসরি ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করুন। এখন আপনার ডোমেনটি যদি প্রাইমারি ডোমেন হিসেবে থাকে আপনার হোস্টিং cPanel এ তাহলে সরাসরি ওপেন করে নিতে হবে public_html এই ফোল্ডারটি। আর যদি অ্যাডন ডোমেন বা সাবডোমেন হিসেবে থাকে তাহলে সেই অ্যাডন ডোমেন বা সাবডোমেনের রুট ডাইরেক্টরিটি ওপেন করে নিতে হবে। তো যেহেতু আমি আমার প্রাইমারি ডোমেনের ডাটাবেস ইউজার নেম জেনে নিতে চাচ্ছি তো এর জন্য আমি public_html এই ফোল্ডারটি ওপেন করছি। এরপর আপনার ওয়েবসাইটটি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে wp-config.php এই ফাইলটি সিলেক্ট করে নেবেন। এরপর টপ বার মেনু থেকে ভিউ বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি কিন্তু জেনে নিতে পারবেন ডিবি ইউজার নেম এবং ডিবি পাসওয়ার্ড বা ডিবি নেম সবটাই। তো যেহেতু আমি ডাটাবেস ইউজার নেম জানতে চাচ্ছি এর জন্য সিঙ্গেল কোটেশনের মাঝে থাকা যে নামটি আছে অর্থাৎ ডিবি ইউজার এটি আমি সিলেক্ট করে কপি করে নিচ্ছি। এরপর cPanel ট্যাবে ফিরে এসেছি। এরপর ফাইল সেকশন থেকে JetBackup 5 এই আইকনে ক্লিক করছি। JetBackup 5 ফিচারটি তখনই কাজ করবে যখন অ্যাডন সার্ভিস হিসাবে আপনি JetBackup 5টি আইটি নাট হোস্টিং অ্যাডন সার্ভিসগুলোর মধ্যে থেকে পারচেস করবেন। তো এটি আমাদের একটি অ্যাডন ফিচার। তো এখান থেকে আপনি খুব সহজেই আপনার ফুল ওয়েবসাইট ব্যাকআপ থেকে শুরু করে ফাইল ওয়াইজ কিন্তু আপনি এখানে রিস্টোর করতে পারেন বা ডাউনলোড করতে পারেন এবং দুটি আলাদা সার্ভারে কিন্তু আপনার ব্যাকআপগুলোও রাখতে পারেন অটোমেটিকভাবে। এখানে আপনাকে কিছু করার দরকার হবে না ব্যাকআপ জেনারেট করার জন্য। তো যেহেতু আমি ডাটাবেস ইউজারটি এখন ডাউনলোড করতে চাচ্ছি এই জন্য JetBackup 5 ড্যাশবোর্ড থেকে ডাটাবেস ইউজার যে অপশনটি আছে এখানে ক্লিক করছি। এরপর এখানে দেখতে পাবেন যে অনেকগুলো যেহেতু ডাটাবেস নেম এজন্য সার্চ করে দেখতে হবে যে সার্চে আপনি এই যে ডাটাবেস ইউজার নেমটি কপি করে নিয়েছেন তা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আসলে কোন শিডিউলে এবং কোন সার্ভারে এবং কতগুলো ব্যাকআপ এখানে আছে এবং ডেটও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে লাস্ট কত তারিখে বা কোন সময় ব্যাকআপটি এখানে জেনারেট হয়েছে। এখান থেকে আপনি যে কোনো একটি ব্যাকআপ আপনি সিলেক্ট করবেন। এরপর চুজ আদার ব্যাকআপ এই বাটনে ক্লিক করবেন। তো এই বাটনে ক্লিক করে ডাউন অ্যারো বাটনে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে ব্যাকআপ কোন তারিখের আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেই তারিখটি কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তো এখানে ডেইলি এবং উইকলি এবং মান্থলি কিন্তু ব্যাকআপ আপনি দেখতে পাবেন। তো সর্বোচ্চ আপনি গত মাসের ব্যাকআপটিও কিন্তু আপনি এখান থেকে রিস্টোর করতে পারবেন। যাই হোক এখান থেকে আমি গতকালকের যদি ব্যাকআপটি আমি ডাউনলোড করতে চাই বা রিস্টোর করতে চাই তাহলে এখানে আমি গতকালের যে ডেটটা আছে এখানে সিলেক্ট করব। এরপর ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এরপর পপ আপ উইন্ডো থেকে ডাউনলোড সিলেক্টেড আইটেমস এই বাটনে ক্লিক করবেন। একটি সাকসেস মেসেজ দেখতে পাবেন এবং এখানে স্ট্যাটাস কলাম থেকে কিন্তু আপনি দেখতে পাবেন যে ব্যাকআপটি আপনি ডাউনলোড দিয়েছেন তার স্ট্যাটাস কি। তো এখানে কমপ্লিটেড দেখালে এরপর যদি ডাউনলোড করতে চান আপনার লোকাল পিসিতে তাহলে আপনি ডাউনলোডস যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এরপর ডান পাশে যে ডাউনলোড বাটন আছে এই বাটনে ক্লিক করছি। তো ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাবে এবং আপনি কিন্তু এখানে স্ট্যাটাস দেখে দেখতে পারবেন যে এটি ডাউনলোড প্রসেসটা কি অবস্থায় আছে বা স্ট্যাটাস কি অবস্থায় আছে। এটি গেল হচ্ছে ডাউনলোড প্রসেস। আর যদি আপনি এখান থেকেই রিস্টোর করতে চান অটোমেটিকভাবেই তাহলে রিস্টোর করার জন্য এই যে রিস্টোর অ্যান্ড ডাউনলোডস এই অপশনে আসবেন। এরপর ডাটাবেস ইউজার্স অপশনে ক্লিক করবেন। এরপর পুনরায় আপনি সার্চ করবেন আপনার ডাটাবেস ইউজার নেম দিয়ে। এরপর এখানে আপনার সুবিধা মতো আপনার ডেটটি আপনি সিলেক্ট করে নেবেন এবং ফাইলটি যে কোনো একটি সিলেক্ট করবেন। এরপর চুজ আদার ব্যাকআপ বাটনে ক্লিক করে আপনি ডেট সিলেক্ট করে নেবেন ডাউন অ্যারো বাটনে। তো কোন তারিখের ব্যাকআপটি আপনি রিস্টোর করতে চাচ্ছেন সেই তারিখটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর স্ক্রল করে এখানে যে রিস্টোর বাটন আছে এই রিস্টোর বাটনে ক্লিক করবেন। পপ আপ উইন্ডো থেকে রিস্টোর সিলেক্টেড আইটেমস এই বাটনে ক্লিক করবেন। তাহলে আপনি একটি সাকসেস মেসেজ দেখতে পাবেন এবং প্রসেসিং কিন্তু দেখাবে এখানে স্ট্যাটাসে। রিস্টোর সম্পন্ন হয়ে গেলে এখানে কমপ্লিট স্ট্যাটাস দেখতে পারবেন। এরপর আপনি আপনার সাইট ভিজিট করে আপনার ডাটাবেস ইউজার নেমটি কাজ করছে কিনা তা কিন্তু চেক করে নিতে পারেন। তো এই ছিল সেই সিম্পল প্রসেস যে সহজ উপায়ে আপনি আপনার ডাটাবেস ইউজারটি আপনি কিন্তু রিস্টোর করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।